এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। 2026-এর আগেই আবারও বামেদের বিপুল জয় জয়কার কলকাতার মেডিকেল কলেজে। কলকাতার মেডিকেল কলেজের নির্বাচনে 18টি আসনেই লাল ঝড়, একেবারে জয় জয়কার শাসক দল তৃণমূলকে হারিয়ে। দিকে দিকে সমবায় নির্বাচনের পর 26-এর লাল ঝড় কিন্তু অপেক্ষা করছে কি, এবং 2026-এর বিধানসভা নির্বাচনে মেইন ফ্যাক্টর হবে কি বাম কংগ্রেস জোট, সেটাই কিন্তু দেখার অপেক্ষা। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ইতিমধ্যেই আপনারা সকলেই জানেন যে কালীগঞ্জে বিধানসভা নির্বাচন, নদিয়া জেলার কালীগঞ্জে বিধানসভা নির্বাচন বাম এবং কংগ্রেস জোট করে কিন্তু নির্বাচনের লড়াই করছে, এবং শাসক দল কিন্তু বেশ কিছুটা চাপের মুখে পড়তে পারে বলেই মনে করছেন রাজ্য রাজনৈতিক মহল। এবং দেখা যাচ্ছে যে জোট করেই যে নির্বাচনের লড়াই, কিছুদিন আগেই আমরা দেখেছি যে মুর্শিদাবাদে নবগ্রামে সমবায় নির্বাচনে জয় পেয়েছিল বাম কংগ্রেস জোট। তার প্রভাব কি এবার কলকাতার বুকে, সেটাই কিন্তু পরিলক্ষিত হচ্ছে। 18টি আসনের মধ্যেই 18টি আসনেই বিপুল জয় জয়কার বাম কংগ্রেস জোট করেই লড়াইতে। এবং দেখা যাচ্ছে সিপিআইএমে জয় জয়কার, কলকাতা মেডিকেল কলেজে নির্বাচনে 18টি আসনে জয় পেল শাসক দল তৃণমূলকে হারিয়ে। এবং দেখা যাচ্ছে যে রাজ্য রাজনৈতিক মহলে যেটা দেখার বিষয় যে 2026-এ মেইন ফ্যাক্টর হতে পারে বলেই মনে করছেন এক প্রকার বলাই যেতে পারে যে বাম কংগ্রেস জোট। এবং দেখা যাচ্ছে সমস্ত জল্পনা কল্পনাকে সরিয়ে দিয়ে আবারও কিন্তু বাম কংগ্রেস জোট এই উপনির্বাচনকে কেন্দ্র করে একসাথে কিন্তু লড়াই করছে শাসক দলের বিরুদ্ধে। এবার 2026-এর যেহেতু আর বেশ কিছুদিন পরেই কিন্তু 2026 আসতে চলেছে, তার দিকে কিন্তু মানুষের লক্ষ্য রয়েছে, এবং সেদিকেই টার্গেট করে মানুষের রায় এবার কোন দিকে যায় সেটাও কিন্তু দেখার বিষয়। এবং বাম কংগ্রেস যে দুটি রাজনৈতিক দল একত্রে কিন্তু লড়াই করতে চলেছে, এটাই কিন্তু সবথেকে আশ্চর্যজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং শাসক দলের ফলে কিন্তু কিছুটা চাপের মুখে পড়তে পারে। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। সকলেই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।